বিজ্ঞ ওলামায়ে কেরামগণ বলেছেন, তুমি যদি আল্লাহর নৈকট্য পেতে চাও, তুমি যদি আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে চাও, তাহলে 4টি কাজ শেষ না করে কখনোই রাতে ঘুমাবে না। প্রথম কাজ, আল্লাহ ইয়ানামা ওয়ালাহু উজহুল আরদি খাসামুন, কারোর সাথে ঝগড়া বিবাদ চলছে, এই ঝগড়া বিবাদের মীমাংসা না করে রাতে ঘুমাবে না। কারণ তোমার মৃত্যুর ব্যাপারে তো কোনো গ্যারান্টি নেই। এই ঝগড়া বিবাদের মীমাংসা না করা অবস্থায় যদি রাতে তোমার মৃত্যু হয়, আর বিবাদী ব্যক্তি যদি কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করে, সেই সময় তুমি কি করবে? দ্বিতীয় কাজ, লাইয়াম বাগিলাহু আইয়ানামা ওয়াকাদ বাকিয়া আলাইহি ফারদুম মিন ফারুইদিল্লাহ, কোনো ফরজ কাজ বাকি রেখে রাতে ঘুমাবে না। আল্লাহ তাআলা তোমার উপর যে কাজগুলো ফরজ করেছেন সেগুলো আদায় না করে রাতে ঘুমাবে না। মনে করো এশার নামাজ, এটা একটি ফরজ বিধান, তুমি এশার নামাজ না পড়ে রাতে ঘুমিয়ে পড়লে, আর রাতে তোমার মৃত্যু হলো, তো তুমি এই ফরজ নামাজের ব্যাপারে আল্লাহর কাছে কি জবাব দেবে? তৃতীয় কাজ, লাইয়াম বাগি আইয়ানামা মালাম ইয়াতুব মিন জুনুবিহিল্লাতি সালাফাত মিনহু, গুনাহ থেকে তওবা না করে রাতে ঘুমাবে না। মনে করো তুমি দিনের বেলা কোনো গুনাহ কাজ করেছো আর তওবা না করেই রাতে ঘুমিয়ে পড়লে, মালাকুল মউত যদি রাতের বেলায় তোমার কাছে চলে আসে, রাতে যদি তোমার মৃত্যুর সময় হয়ে যায়, তাহলে যত চেষ্টাই করো তওবা করার আর কোনো সুযোগই থাকবে না। চতুর্থ কাজ, লাইয়াম বাগি ইয়ানামা হাত্তা ইয়াকতুবা ওয়াসিয়াতান সহিয়া, ঘুমানোর পূর্বে উত্তম একটি ওসিয়ত না লিখে ঘুমাবে না। কারণ তোমার মৃত্যুর তো কোনো নিশ্চয়তা নেই। রাতের বেলায় যদি তুমি মৃত্যু বরণ করো, তাহলে ওসিয়ত করার আর কোনো সুযোগই থাকবে না, তাহলে ওসিয়ত করার আর কোনো সুযোগই পাবে না। সুতরাং মৃত্যুকে সুনিশ্চিত মনে করে, মৃত্যুকে নিকটবর্তী মনে করে এই 4টি কাজ করে তারপর রাতে ঘুমাবে। যদি তুমি এই 4টি কাজ করতে পারো, তাহলে তুমি আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে পারবে।